কি চলে আসছে। খালেদ মহিউদ্দিনের বক্তব্য আপনি মনে করেন যে এটার সাথে সূত্রপাত? সেও তো তাহলে এজেন্ট। কনফার্ম। হুম। এটাতে আমি আমি প্রমাণ দিয়ে বলতেছি মানে কি আমি তো তার কাজ দেখে বলতেছি। আমি তাকে চিনিও না। আমার জানার হুম, দরকারও নাই। তার কাজ আমাকে বলে দিচ্ছে যে সে কার কাজ করতেছে। সে কার পারপাস সার্ভ করতেছে। সে হচ্ছে ইন্ডিয়ার হুম। পারপাস সার্ভ করতেছে। আর এই বক্তব্য উনি যদি সাকসেসফুলি করতে চেষ্টা করে, সবার আগে উনি মারা যাবে। আমি আপনাকে হুম, আজকে হুম। একদম ঘোষণা দিয়ে বলতেছি, উনি যদি কোনভাবে চেষ্টাও করে যে একটা কু করবে, হি উইল ডাই ফার্স্ট। যে আসলে কু হওয়ার কোনো সম্ভাবনা ছিল কিনা? একদিন হঠাৎ করে আমরা শুনলাম যে কু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আবার আরেকজন বললেন যে না, এরকম কোনো কিছু হচ্ছে না। পরবর্তী আবার ১ সপ্তাহ পরেই মনে হয় আমরা দেখতে পেলাম যে খুব মানে খুব গোপনে মির্জা ফখরুল ইসলাম ওয়াকারের একটা বৈঠক। আবার এটার অ্যান্টি শুনলাম যে না, এরকম কোনো কিছু হয়নি। মানে এই ঘটনাগুলো কিন্তু মানুষকে একটু আতঙ্কিত করেছে। তো এর পেছনের আসলে মানে সত্যতা কি ছিল? আচ্ছা। আমি এই ব্যাখ্যাগুলো বিভিন্নভাবে স্ক্রলিং করে যেটুকু আমি বুঝছি সেটা হচ্ছে আ বিএনপির উনি মহাসচিব। এটা উনাকে ভুলে গেলে চলবে না। উনি একটা দলকে রিপ্রেজেন্ট করছেন। যেখানে দলের প্রধান নেতা উনি দেশের বাইরে। তো উনি যদি কোথাও কোন সেনাপ্রধানের সাথে দেখা করতে যান, উনার মিডিয়ার সামনে এসে পরিষ্কার বলা উচিত ছিল, আমি কি আলোচনা করেছি। উনি কিন্তু হুম, সেটা পরিষ্কার করেন নাই। কিন্তু উনি অস্বীকারও করেন নাই। তার মানে হচ্ছে এরকম একটা সম্ভাবনা ছিল। আপনি যেটা হুম, বলতেছেন দিস ইস এ কারেক্ট। কারণ হচ্ছে ওই যে বললাম সিন্ডিকেটের বুদ্ধি তো কারণ সিন্ডিকেট তো এখন ধরা খাওয়ার একদম লাস্ট পর্যায়ে আছে। তারা তো হুম, এখন মার খাবে। পাবলিকলি কারণ ওরা এটা ধরা পড়ে যাবে তো। এরা এত বছর ধরে যে পিছন থেকে গেমটা খেলছে, এই যে গুম খুন গুলো হয় এগুলো তো কারো আদেশে হয়। এই আদেশে হুম, আমি বারবার বলেছি জেনারেল তারেক সিদ্দিকী ইস দ্যা নাম্বার 1 হুম, কি মানে মেম্বার। তাকে ধরা নেই। সে হচ্ছে এখনো পর্যন্ত সে অ্যাক্টিভ আছে। সে এখনো পর্যন্ত মনে করেন প্রতিদিন অফিস চালায়। সে ফোন করে বলে দেয় যে আজকে এটা হবে, কালকে এটা হবে। এবং সেই অনুযায়ী এই বাংলাদেশ গভর্নমেন্টে এখনো কাজ হয়। তো সেই লোকগুলোকে আইডেন্টিফাই করার জন্য এই যে যদি মানে গভর্নমেন্টে রাজনৈতিক কাজ হয় না, সেনাবাহিনীতে কাজ হয়। সেনাবাহিনী না, এটাকে বলা হয় পাওয়ার বল। মানে ওই যে পাওয়ার সিন্ডিকেট বল। গুলো হুম, এরা সব জায়গায় থাকে। এদের হুম, কথার বাইরে গেলে ইভেন ওই যে ধরেন যে আ সংস্থাপন সচিব উনি হুম, সবাইকে পোস্টিং করে। তো উনিও একবার উনাকে ফোন করে বলে দেয়া হয়, "এই বেটারে এই জায়গায় পোস্টিং করবা, ওই জায়গায়" উনার সেটা শুনতে হয়। কারণ উনি তো হুম, শুদ্ধ লোক না। উনারও তো পরিশুদ্ধ না। উনি ভয় পায়। যে আমিও তো ভাই শুদ্ধ না। আমারে যদি ধরে ডিজিএফআই যদি আমার এইটা করে দেয় বা আমার ওইখানে একটা হানি ট্র্যাপ এর ছবি যদি দেখায় দেয়। মানে হুম, there are মেকানিজম। তারা একটা এই মেকানিজম গুলোকে সেট করে প্রত্যেকটা পাওয়ার গেমটাকে গোইং করে। এই পাওয়ার এর লোকগুলোকে যদি আপনি প্রপারলি এদেরকে ফ্লাশ করতে চান তাহলে সেক্ষেত্রে এটা সিস্টেমটাই হবে হচ্ছে আপনাকে এরকম একটা সংস্কার কমিশন করে দিতে হবে। তখন ওই সংস্কার কমিশনের সামনে ওই লোকই এসে বলবে যে, "ভাই আমি কই নাই। ওই যে ওই বেটা সিন্ডিকেট। এর হুম, কারণে হুম, আমার এটা করতে হয়েছে।" বা হুম, আমার বউ বাচ্চাকে এরকম ভয় দেখাইছে আমাকে এটা যেমন কালকে একজন এই যে রেজাউল সাহেব ডিবি প্রধান ছিলেন। উনি উনার বাচ্চাকে স্কুলে দিতে পারেন না। উনি বলে ফেলেছেন কেন? ইসকন প্রধানকে উনি ধরছিলেন। ডেফিনিটলি ওই যে সিন্ডিকেটের আদেশের বাইরে ধরছিলেন। হুম, সিন্ডিকেট হুম, বলছে করবি না, কিন্তু উনি করছেন। তার মানে উনার হুম, সেই পানিশমেন্ট এখন খাইতে হচ্ছে। এইটাও তো উনি ভাই চাকরি করেন। উনার কেন এই হুম, পানিশমেন্ট জাতিগতভাবে আমারও তো আপনার সবার আমাদের রেসপনসিবিলিটি থাকবে যে ইউনিফর্মে চাকরি করে তারও তো একটা নিরাপত্তা আপনাকে দিতে হবে। হুম, তার হুম, এই যে চাকরির যে সে একটা সুন্দর করে চাকরি শেষ করে একটা রিটায়ারমেন্ট এ যাবে, একটা শান্তিমত লাইফ লিড করবে। এটা তো আপনাকে এনশিওর করতে হবে এস এ গভর্নমেন্ট। সেটা হুম, যদি করতে চান তাহলে এক্ষুনি এই সংস্কার কমিশনটা করা দরকার। দেরি হয়ে যাচ্ছে। হুম, নাম্বার 1। হুম, আরেকটা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। দুদিন ধরে হুম। এই যে শেখ হাসিনা রয়টার্স এ নাকি একটা ইয়ে দিবেন, অমুকে রয়টার্সে এটা একটা দিবেন। সাক্ষাৎকার দিয়েছেন একজন নির্বাচন সাংবাদিক এসে অনুশীলনে। বলতেছেন যে আমি উনার ইয়ে নিব। এগুলো কেন? দিস ইস এ হুম, পপিং। পপিংটা হচ্ছে আমাদের বিভিন্ন জায়গা থেকে পপিং করে আন্তর্জাতিক অঙ্গনে দেখানো হচ্ছে যে এটাতে একটা ধর্ম নিয়ে গন্ডগোল চলতেছে, মারামারি চলতেছে, বিভিন্ন খারাপ অবস্থা দেশের। এই কারণেই মার্শাল ল দরকার ছিল। হুম, মার্শাল ল দরকার ছিল। কারণ হচ্ছে এরকম গরম। কিন্তু এইসব কিন্তু মার্শাল ল কিন্তু এই কারণে দরকার ছিল না। হুম, কারণটা হচ্ছে ওই যে ১ম থেকে যে আলোচনা করেছি ৭২ এর সংবিধানের যে ব্যাখ্যার মধ্যে যে আপনারা পরিবর্তন আনতেছেন সেটা ইন্ডিয়া করতে দিবে না। সেই কারণে হচ্ছে উনাদের এটা দরকার। কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে। তাহলে কি খালেদ মহিউদ্দিনের বক্তব্য আপনি মনে করেন যে এটার সাথে সূত্রপাত? সেও তো তাহলে এজেন্ট। কনফার্ম। হুম, এটাতে আমি আমি প্রমাণ দিয়ে বলতেছি মানে কি আমি তো তার কাজ দেখে বলতেছি। আমি তাকে চিনিও না। আমার জানার হুম, দরকারও নাই। তার কাজ আমাকে বলে দিচ্ছে যে সে কার কাজ করতেছে। সে কার পারপাস সার্ভ করতেছে। সে হচ্ছে ইন্ডিয়ার হুম। পারপাস সার্ভ করতেছে। হি হ্যাজ বিন ব্রট এতদিন নাই হুট করে সে আজকেই এসে বাংলাদেশে এসে তার এই বক্তব্য দিতে হবে কেন? এই হুম। সময়টাই বক্তব্য দিতে হবে কেন? হি হ্যাজ বিন ব্রট ইভেন তাকে জুলাই যে আন্দোলনটা হয়েছে, মানে আমরা যারা বাইরে থেকে কাজ করেছি, উনি নিজেও তো বাইরে ছিলেন। আমরা উনার এক্টিভিটিস জি। দেখিনি।
এটা ট্রু। জি। মানে যে উনি হুম, জুলাইয়ের পক্ষে কোন কাজ করেন। উনি নিরপেক্ষ হুম, ভাব দেখাইছেন। হ্যাঁ? হুম। উনি উনি অনেক অতিরিক্ত ইভেন উনি চালাক তো মানুষ। এখনো বলছেন যে উনি শেখ হাসিনাকে খুনি বলতে রাজি না। উনি শেখ ওটাই তো হাসিনা তাহলে কি বললাম যে উনি তার মানে জুলাইকেই অস্বীকার করছেন? ফেসিস্ট অবশ্যই। বলে? হুম, কোন ডাউট নাই যে উনি জুলাইকে অস্বীকার করেন। উনি হচ্ছে পেইড এজেন্ট। এগুলোকে আমরা বলি পেইড এজেন্ট। মানে টাকা দিয়ে কেনা যায়। হুম, মানি দিয়ে হুম, কেনা হুম, যায়। এগুলো হচ্ছে পেইড এজেন্ট। এদের কোন ধর্ম-টর্ম বলে কিছু থাকে না। এদের কোন জাত-পাত বলে কিছু নাই। এদেরকে টাকা দিবেন, আজকে সে আপনার পক্ষে চিল্লাবে, কালকে আরেকজনের পক্ষে চিল্লাবে, সে সারা জীবন চিল্লাইতে থাকবে। This is how হুম, হুম, they are prepared, হুম, they are made. তাদেরকে বানানো হয়েছে। তাদেরকে এত হুম, পপুলার করা হয়েছে। তাদের পিছনে পপুলার করার পিছনেও এই ধরনের কিছু লোক এইভাবে কাজ করে দিয়েছে। এবং এই ব্যাকবাইট এর যে পাওয়ারটা, এটা আস্তে, আস্তে এখন এই জুলাই সনদ হয়ে যাওয়া মানে হচ্ছে he will হুম, lose that power. কারণ এটা হুম, রেজিস্টার মানুষ যখন আপনাকে 90% মানুষ যখন হ্যাঁ ভোট দিয়ে বলে দিবে যে আমি হুম। এটা চাই, তখন তো আপনি যত গলা দিয়ে যেভাবে পেঁচায় গুছায় এখন বলতেছেন এটা আর বলতে পারবেন না। That's মানে becomes কোন dangerous. নাটক সেখানে কাজ করবে না বা না, কোন নাটক কাজ বক্তব্য করবে না। সেখানে তো কাজ এখানে আমি করবে একটা না। আপনাকে কয়েকটা উদাহরণ দিয়ে দিই। যেমন হুম, ধরেন হচ্ছে প্লিজ। ২৪ এর অক্টোবরে যখন এটা হয়েছিল, রাষ্ট্রপতির প্রসাদগ্রহ বলে একবার একটা আন্দোলন উঠছিল, কিন্তু রাষ্ট্রপতিকে তখনই নামানোর মানে একটা হ্যাঁ, চিন্তা হ্যাঁ, ভাবনা হ্যাঁ। করছিল। হুম, কিন্তু তখনই সেনাবাহিনী রাষ্ট্রপতিকে সমর্থন করে শান্তি রক্ষা করে। মানে সেনাবাহিনী যেয়ে উনার বাসার সামনে দাঁড়ায় যায়। না, না এটা হুম। করা যাবে না। এটা মব জাস্টিস শব্দটা দেখেন। ইভেন কোথা থেকে বিএনপির নিয়ে পক্ষ আসছেন? থেকেও বলা হয়েছে যে না এটা এক্সাক্টলি। মানে বিএনপির সংবিধান পক্ষ থেকে জটিলতা মানে কি? হবে। এক্সাক্টলি। কারণ এই যে তাকে রেখে দেওয়ার যে ওই সিন্ডিকেটের কাজ। কারণ হুম, তাদের মূল জায়গাটা শিরীন শারমিনকে রেখে দিয়েছে। কেন? কারণ হুম, শিরীন শারমিনকে ক্যান্টনমেন্টে লুকায় রাখার মূল জায়গাটা কোথায়? কারণ হচ্ছে যে উনাদের মাথায় এখনো আছে যেকোনো একটা হুম, দিন তারা ইউনূস সাহেবকে ভাগায় দিবে, ক্ষমতা হুম, নেবে এবং ক্ষমতা নিয়ে এইভাবে আবার সে আগের প্রধানমন্ত্রীকে রিইনস্টল করবে। সেটা তারা হুম, এখনো স্বপ্ন দেখতেছে। আর মনে হুম, করতেছে আমরা সবাই বোকা, আমরা কিছু বুঝি নাই। আমরা হুম, খুব ভালো করে বুঝছি এবং আমরা এটা হতে দিব না। যারা আমরা হুম, রিয়েলি এটার সাথে যুদ্ধ করি, তা আমরা খুব ভালো করে বুঝি যে উনাদের এই সিন্ডিকেট কি ভাবে। কারণ হুম, আমাদেরকেও তো সারভাইভ করতে হয়েছে, ১৬ বছর ধরে মাইর খাইতে হয়েছে। মার খাওয়া হুম, মানে কি? মার খাইতে, খাইতে আমাদেরকেও শিক্ষিত হইতে হয়েছে এবং সেই অনুযায়ী তৈরি হতে হয়েছে। যুদ্ধের হুম, জন্য প্রস্তুত হতে হয়েছে। সেটা যদি হয়ে থাকে তার মানে এটা তারা পারবে না। আরেকটা জিনিস আসে, মে হুম, মাসে ২০২৫ সালে জেনারেল মানে অফিসারদের সভায় উনি হুম, সতর্কবাণী করেছিলেন। ইউনূস সরকারকে বিলম্বে অসন্তোষ এবং রাষ্ট্রপতির পক্ষে জরুরি ক্ষমতা যদি নেয়া হয়, তার মানে ওই যে 141 জারি করা যেতে পারে এটার ইঙ্গিত উনি মে মাসে দিয়েছিলেন। তো মে মাস হুম। থেকে কিন্তু এই পর্যন্ত অনেক মাস গড়ায় গেছে। উনি কিন্তু মে এটা মাসে পারেন উনি নাই। ওই যে ফুল স্টপ করেছিলেন বিডিআর হত্যা নিয়ে এবং উনি কারেক্ট, বলেছেন যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি। এরকম। এক্সাক্টলি। তার হুম, মানে উনি উনার মেকানিজম কিন্তু আমাদের কাছে ফ্লাশ করে দিয়েছেন। আমরা যারা বোঝার, তারা ঠিকই বুঝছি যে উনি মার্শাল্লাহ দিয়ে এটা করতে চান। এখন আসেন কোথায় এই জায়গাটা সমস্যাটা হয়ে গেছে? সমস্যাটা হুম, কেন পারতেছেন না? এটার প্রভাবটা সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্যের মধ্যে পড়ে। উনি কিন্তু হুম। সেনাবাহিনী প্রধান, বাট হি ইস নট সেনাবাহিনী। হি ইস নট পুরো ইটসেলফ ইস সেনাবাহিনী a 100%। তো প্রত্যেকটা সেনাবাহিনীতে যারা চাকরি করে তারা বাংলাদেশী আগে। তারপরে হচ্ছে হুম, সেনাবাহিনী। মানে আমি আগে বাংলাদেশী, তারপরে আমার একটা এনআইডি কার্ড দিয়ে যে তারপরে চাকরি করতে গেলে তখন যে আমি চাকরি করি। তার মানে হুম, হচ্ছে আমি আগে বাংলাদেশী। উনার এই বক্তব্য উনি যদি সাকসেসফুলি করতে চেষ্টা করে, সবার আগে উনি মারা যাবে। আমি আপনাকে হুম, আজকে হুম, একদম ঘোষণা দিয়ে বলতেছি, উনি যদি কোনভাবে চেষ্টাও করে যে একটা করবে, হি উইল ডাই ফার্স্ট। কারণ হুম, উনাকে কেউ এগুলো করতে দিবে না। কারণ বাংলাদেশী মানুষরা একদম মানে ওই বোকা জাতি আর পাবে না। এই এত এখন আর ইয়ে নাই।